বন্ধুরা আমার বলতেছিলাম 8টা সাক্ষী, 1 নাম্বার জমিন, 2 নাম্বার 2 হাত, 3 নাম্বার 2 পা, এরপরে 4 নাম্বার হলো 2 কান, 5 নাম্বার 2 চোখ। বান্দার বিরুদ্ধে যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ বলেন 2 কান 2 পা, 2 কান 2 চোখ। আল্লাহ বলেন ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 17 রাকাত ফরজ নামাজে বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এরপরে বান্দা আল্লাহর কাছে দোয়া করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এরপরে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সরল সঠিক সোজা পথে আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহ পাকের কাছে বান্দা দোয়া করে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ সেই পথে আমাদেরকে পরিচালিত করুন যেই পথে আপনার রাসূলরা চলেছে, নবীরা চলেছে, সিদ্দিকিনরা চলেছে, শুহাদারা চলেছে, সালেহিনরা চলেছে। আয় আল্লাহ সেই পথে আমাদেরকে পরিচালিত করুন। এইভাবে বান্দা আল্লাহর কাছে দোয়া করেন। এরপরে বলে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, সে পথে নয় যে পথে পথভ্রষ্ট খ্রিস্টানরা চলেছে, যে পথে অভিশপ্ত ইহুদিরা চলেছে। আয় আল্লাহ আমাদেরকে সেই পথে পরিচালিত করবেন না। এইভাবে আল্লাহর কাছে আমরা দৈনিক দোয়া করি। প্রত্যেক দিন 17 রাকাত ফরজ নামাজে, দৈনিক সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত নামাজে, চাশতে, আওয়াবিনে, ইশরাকে, তাহাজ্জুদে, বিতরে, দৈনিক প্রতিটা নামাজে দোয়া করি। নবী আল্লাহ পাকের কাছে আমরা বলি আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সোজা পথে আমাদেরকে পরিচালিত করুন। সেই পথটা কি? সেই পথ এবং পদ্ধতি রাসূল শিখিয়ে দিচ্ছিলেন। খুব ভালো করে শুনবেন, খুব মনোযোগ সহকারে বুঝবেন। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বায়ান করতেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছিলেন। তখন সাহাবা আজমাইনদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের লাঠি মোবারক দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সোজা একটা দাগ দিলেন। এই দাগ দেওয়ার পর রাসূল ডানে আঁকা বাঁকা অনেক দাগ দিলেন, বামে আঁকা বাঁকা অনেক দাগ দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা, একেবারে সোজা একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পর রাসূল সাহাবা আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা খুব ভালো করে বোঝো, এই যে ডানে আঁকা বাঁকা অনেক রাস্তা দেখছো, অনেক দাগ দেখছো, বামে দেখতে পাচ্ছ। রাসূল লাঠি মোবারক দ্বারা ইশারা করে সমস্ত সাহাবা কিরামকে বুঝাইলেন যে এই যে সরল সঠিক পথ, সোজা পথ, এই পথে তোমরা চলবা। তোমরা ডানেও চলবা না, বামেও চলবা না, তোমরা আঁকা বাঁকা কোনো পথে চলবা না। সরল সঠিক পথ, সেই পথ কি? সেই পথের উত্তর দিতে গিয়ে কোরআনে কারিমে আল্লাহ পাক বলে, বান্দা দৈনিক যখন তুমি সূরা ফাতিহা পড়ো, দৈনিক আল্লাহর কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক সোজা পথে পরিচালিত করুন। সরল সঠিক সোজা পথ কি? সরল সঠিক সোজা পথ কি? সেই পথ বাতলে দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তুমি এখানেই থেমে থেকো না, গায়রিল মাগদুবি আলাইহিম বলেই তুমি থেমে থেকো না, ও আমার বান্দা তুমি সামনে অগ্রসর হও। দেখুন আল্লাহ পাক বলে, বান্দা তুমি আরেকটু সামনে অগ্রসর হও, তুমি আরেকটু সামনে অগ্রসর হও। বান্দা যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলে বান্দা যখন সূরা ফাতিহা শুরু করে, তখন বলতে থাকে আলিফ লাম মিম, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। বান্দা যখন সূরা ফাতিহা শেষ করার পর সূরা বাকারা দিয়ে যখন কুরআনে কারীম পড়া শুরু করে, তখন প্রথমেই বান্দা আল্লাহ পাক তখন বান্দাকে মেসেজ দিয়ে দেয়, বান্দা তুমি দৈনিক সরল সঠিক সোজা পথ কামনা করছো, বান্দা সরল সঠিক সোজা পথ তুমি ভিন্ন কোনো রাস্তায় খুঁজলে পাইবা না। সেই পথ এবং পদ্ধতি কি? সেই পথ এবং পদ্ধতি আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, যালিকাল কিতাব, যালিকাল কিতাব, এটা হলো সেই কিতাব। আল্লাহ পাক বলেন লা রাইবা ফি, যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দেখুন
কত নিখুঁত এবং কত নির্ভেজাল, কত বিশুদ্ধ। আল্লাহ পাক বলেন কোরআনে কারীম এত নিখুঁত, কোরআনে কারীমের কাছে যে প্রশ্ন করবেন কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে। যে কোরআন নিজের পরিচয়ের ব্যাপারে, নিজের অ্যাড্রেসের ব্যাপারে, নিজের সততার ব্যাপারে কোরআন এত সুন্দর করে বলে দেয়। আপনি যদি কোরআনকে বলেন জালিকাল কিতাব বল্লা লা রাইবা ফি, যার ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহর অবকাশ নাই। এখন যদি আপনি এই প্রশ্ন কোরআনে কারীমকে করে থাকেন, কোরআন তুমি বলো তোমাকে কে নাজিল করেছে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন যিনি গোটা বিশ্ব জাহান এবং জমিন আসমান সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। এরপরে যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার অ্যাড্রেস কোথায়, তোমার গ্রামের বাড়ি কোথায়, তোমার স্থান কোথায়, কোরআনে কারীমকে প্রশ্ন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে আমি কোরআন লিপিবদ্ধ ছিলাম, সেই লৌহ মাহফুজে আমার ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ সহকারে বুঝবেন। দেখুন কোরআন বলে লা রাইবা ফি, যার ভেতরে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। এইবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। কোরআন বলে ঈমান আনো সেই জিনিসের উপর যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের পর অবতীর্ণ করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনে কারীমের পরিচয়ের ব্যাপারে নাজিল কার উপর হয়েছে এই পরিচয় জানতে চাইলে সূরা ফুরকানের সূচনাতেই আল্লাহ পাক বলেন নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কোরআন পরিচয় জানিয়ে দেয়, কোরআন পরিচয় জানিয়ে দেয় অতীব মর্যাদা সম্পন্ন সেই মহান সত্তা আল্লাহ পাক যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফুরকান অবতীর্ণ করেছেন। ফুরকানের পরিচয় কি? মুফাসসিরিন ইকরাম বলেন আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করে। সত্য কি মিথ্যা কি গোটা জাতিকে যে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফুরকান তথা মহাগ্রন্থ আল কোরআন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, বুঝলাম তোমার বাড়ি লৌহ মাহফুজে, বুঝলাম তোমাকে আল্লাহ পাক নাজিল করেছে। ও কোরআন এইবার বলো কার মাধ্যমে তুমি প্রেরিত হয়েছো, কার মাধ্যমে নাজিল হয়েছো। কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় নাযালা বিহি রূহুল আমিন, রূহুল আমিন তথা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তুমি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ হয়েছো, বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অবতীর্ণ হয়েছো, বুঝলাম তোমার বাড়ি লৌহ মাহফুজে, বুঝলাম তোমাকে আল্লাহ পাক নাজিল করেছে। ও কোরআন এইবার বলো তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, সেই মাসটার নাম বলো। কোরআনে কারীমকে আপনি প্রশ্ন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের পবিত্র মাসে আমার এই পৃথিবীতে আগমন ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম রমজান মাসে আসছো, এইবার বলো কোন সময় অবতীর্ণ হয়েছো, সেই সময়টা আমাকে বলে দাও। কোরআনে কারীমকে আপনি প্রশ্ন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের পবিত্র রাতে আমার এই পৃথিবীতে আগমন ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। এরপরে যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম তুমি রমজানে আসছো, কদরের রাত্রে অবতীর্ণ হয়েছো, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে আসছো, বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, বুঝলাম তোমার বাড়ি লৌহ মাহফুজে, বুঝলাম তোমাকে আল্লাহ পাক নাজিল করেছে। ও কোরআন এইবার বলো কেন নাজিল হয়েছো, কেন নাজিল হয়েছো। কোরআনকে আপনি প্রশ্ন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। तमाम পৃথিবীর সমস্ত মানুষকে অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছে। যারা বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন, জুলুমাত, জুলুমাত ব্যবহার করেছেন। আল্লাহ এখানে নূর এক বচন ব্যবহার করেছেন, কিন্তু জুলুমাত বহু বচন ব্যবহার করেছেন। কারণ জুলুমাত হলো অন্ধকার, অন্ধকারের বহুত রূপ হয়ে থাকে। আমরা দেখতে পাই অন্ধকার, সামিয়ানা টানানো, অন্ধকার রাত্রে এক সাইডে অন্ধকার আর এক সাইডে আলো, অন্ধকারের এটা একটা রূপ। এরপরে সুবেহ সাদেকের এক অন্ধকার, সুবেহ কাদেবের এক অন্ধকার। এরপরে আমরা দেখতে পাই সুবেহ সাদেকের পরে যখন কুয়াশাচ্ছন্ন হয়ে সকাল হয় তখন এক রকমের অন্ধকার থাকে, সন্ধ্যার সময় এক রকমের অন্ধকার হয়ে থাকে। দরজা জানালা ভেন্টিলেটর বন্ধ করে দেওয়ার পর এক রকম অন্ধকার হয়ে থাকে। এই অন্ধকারের বহুত রূপ। আল্লাহ বলেন গাছের ছায়ার নিচে এক রকমের অন্ধকার। এই জন্য আল্লাহ বলেন অন্ধকারের বহুত রূপ, অন্ধকারের বহুত রূপ। এই জন্য আল্লাহ বলেন মিনাজ জুলুমাত, মিনাজ জুলুমাত। আল্লাহ বলেন তামাম পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ ফুরকান অবতীর্ণ করেছেন। এই জন্য আল্লাহ বহু বচন ব্যবহার করেছে। এখানে আল্লাহ এক বচন বলছেন ইলা নূর। আল্লাহ বলেন আলোর গতি, আলোর সিস্টেম এক রকম। আল্লাহ বলেন আলোর কোনো ভিন্ন কালার থাকে না, আলোর কোনো বিভিন্ন প্রকার থাকে না, আলো এক রকম থাকে। এই যে আমরা লাইটটা দেখতে পাচ্ছি, এই লাইট দেখবেন যেদিকে আলো সেই দিকে এক রকমেরই আলো থাকে। জোরে বলুন ঠিক কিনা, আওয়াজ করে বলুন ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা আমার, আলোর বহুত রূপ, আলোর এক রূপ, অন্ধকারের বহুত রূপ। আল্লাহ বলেন অন্ধকারের বহুত রূপ কেমন? আল্লাহ বলেন পুঁজিবাদ এক রকমের অন্ধকার, ধর্মনিরপেক্ষ মতবাদ এক রকমের অন্ধকার, ডেমোক্রেসি, তন্ত্র মন্ত্র এক রকমের অন্ধকার, সেকুলারিজম, নাস্তিকতা এবং ধর্মনিরপেক্ষ মতবাদ এগুলো এক রকমের অন্ধকার। আল্লাহ বলেন সমাজতন্ত্র এক রকমের অন্ধকার, জাতীয়তাবাদ এক রকমের অন্ধকার। আল্লাহ বলেন তামাম পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে বের করে মিনাজ জুলুমাত ইলান নূর। আল্লাহ বলেন একমাত্র ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআন, সেই কুরআনের দিকে মানুষকে ধাবিত করার জন্য, ইসলামের দিকে ধাবিত করার জন্য আল্লাহ কুরআন অবতীর্ণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, অন্ধকারের বহুত রূপ। এই জন্য আল্লাহ বলেন মিনাজ জুলুমাত ইলান নূর, মিনাজ জুলুমাত ইলান নূর। তামাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ ফুরকান অবতীর্ণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন বুঝলাম তুমি তামাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য এই পৃথিবীতে আসছো, ও কোরআন এইবার বলো, এইবার বলো তোমাকে অনুসরণ করলে, তোমাকে অনুকরণ করলে লাভ কি? কোরআনে কারীমকে আপনি প্রশ্ন করবেন, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তামাম পৃথিবীর মানুষ শুনে রাখো, যদি তোমরা এই ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনকে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সহ সর্বক্ষেত্রে যদি তোমরা কোরআনকে অনুসরণ করো, আল্লাহ বলেন ফালা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নাই। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের সেই ঐতিহাসিক ভাষণে তামাম পৃথিবীর সমস্ত সাহাবা আজমাইনদের সামনে, সোয়া লক্ষ সাহাবা আজমাইনের সামনে একটা বক্তব্য দিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বক্তব্য দিয়েছিলেন, ও আমার সাহাবা আজমাইন, ও মুসলিম জাতি, তোমরা যদি আল্লাহ পাকের ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনকে ব্যক্তি জীবনে ধরো, আমার সুন্নাহকে পারিবারিক জীবন, সর্বক্ষেত্রে যদি ধারণ করো, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র, পৃথিবীর কোন স্বৈরাচারী শক্তি, পৃথিবীর কোন শয়তান, পৃথিবীর কোন ধোঁকা, পৃথিবীর কোন ভ্রান্ত মতবাদ তোমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলেন বান্দা দৈনিক 17 রাকাত ফরজ নামাজে, দৈনিক 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজে দৈনিক আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ কোনটা? একটাই সেই সরল সঠিক পথ, যালিকাল কিতাব লা রাইবা ফি, যার ভেতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। সেই মহাগ্রন্থ আল কোরআন হলো ফুরকান, যেটা সত্য এবং মিথ্যা
মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার আল্লাহ বলেন সামনে আরেকটু অগ্রসর হও, আরেকটু আগাও, সেই আগাইলে তুমি পাইবা হুদাল লিল মুত্তাকিন। এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য আল্লাহ বলেন এটা হলো হেদায়েত। আল্লাহ এই কথা বলতে গিয়ে সূরাতুর রহমানের সূচনাতেই আল্লাহ পাক বলেন যে তাম পৃথিবীর মানুষ শুনে রাখো, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, পরম করুণাময় অসীম দয়ালু সেই মহান আল্লাহ। এরপরে বলেন আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে বলেন খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা রহমান প্রথমে আল্লাহ বলেছেন আর রহমান, নিজের দয়ার পরিচয় দিয়েছে। এরপরে আল্লাহ পাক বলেছেন আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। এরপরে বলেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষ জন্মগ্রহণ আগে করে নাকি শিক্ষা আগে করে? আওয়াজ করে বলুন। জন্মগ্রহণ আগে করে না? জন্মগ্রহণ আগে করে। কিন্তু আল্লাহ পাক এখানে প্রথমে নিজের পরিচয় দিলেন রহমান, এরপরে দিলেন আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষার কথা আনলেন। এরপরে আনছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করার কথা এনেছেন। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতে কারিমা বুঝতে চাইলে, এই তিনটা আয়াত বুঝতে চাইলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন, এই রাস্তা চিনতে চাইলে আপনাকে সূরাতুর রহমান এই লেভেলে রাখা যাবে না। সূরাতুর রহমান আপনি প্রথমে লিখবেন সূরাতুর রহমান আর রহমান, খুব খেয়াল করে শুনবেন, উপর দিকে নিচ থেকে সাজান, নিচ থেকে উপর দিকে সাজাবেন। প্রথমে লিখবেন আর রহমান, এরপরে লিখবেন আল্লামাল কোরআন, এরপরে লিখবেন খলাকাল ইনসান। উপর দিকে নিচ থেকে সাজালে আপনি প্রথমেই যে পেয়ে যাবেন রহমান, এরপর পাবেন কোরআন, এরপর পাবেন ইনসান। ইনসান ইনসান আমি বলেছিলাম আল্লাহ কেন বলেছেন এখানে, আল্লাহ এই কথা কেন বললেন যে আল্লাহ পাক মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে, এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করার কথা কেন আনলেন? আল্লাহ এখানে উল্টা কেন বললেন? মুফাসসিরিন ইকরাম তাফসীর করতে গিয়ে তারা তাফসীর গ্রন্থগুলোতে লেখেন, প্রথমে আপনি নিচের দিক থেকে যান, প্রথমে পাবেন ইনসান, এরপর পাবেন কোরআন, এরপর পাবেন রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষকে আল্লাহ এখানে দুই ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে বিভক্ত করেছে? মুসলমান আওয়াজ করে বলুন, কয় ভাগে বিভক্ত করেছে? দুই ভাগে বিভক্ত করেছে আল্লাহ পাক। তাম পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করে, একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো প্রকৃতপক্ষে মানুষ। জন্মগত মানুষ কারা, প্রকৃতপক্ষে মানুষ কারা, এই ব্যাপারে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ পাক বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাকের রাসূলকে বলেন, হে রাসূল আপনি বলে দিন, আমার পক্ষে আল্লাহ পাক আমার কাছে যেটা নাজিল করেছে এটা তোমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সর্বক্ষেত্রে ধারণ করবা। যেটি থেকে নিষেধ করা হয়েছে এটি থেকে তোমরা বিরত থাকবা। আল্লাহ পাকের কোরআনে কারীমের আয়াত দ্বারা বোঝা যায় তাম পৃথিবীর মানুষ দুই প্রকার, একটা হলো জন্মগত মানুষ আর একটা হলো প্রকৃতপক্ষে মানুষ। প্রকৃতপক্ষে মানুষ কারা, জন্মগত মানুষ কারা, সেটি মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে বলেন তাম পৃথিবীর সমস্ত প্রাণীকুল তিন প্রকার। কয় প্রকার? খুব ভালো করে বুঝবেন। এক প্রকার হলো ফেরেশতা, আর এক প্রকার হলো পশু পাখি হিংস্র জানোয়ার, আর এক প্রকার হলো মানব এবং জিন। কয় প্রকার হলো? মুসলমান আওয়াজ করে বলুন, কয় প্রকার হলো? আমার কথাগুলো বোঝা যায়? কথা বুঝতেছেন আমার? খুব মনোযোগ সহকারে বুঝবেন। এক প্রকার হলো ফেরেশতা। ফেরেশতাদেরকে আল্লাহ পাক যৌন চাহিদা দেয় নাই, ফেরেশতাদেরকে খাবারের স্বাদ আস্বাদনের যোগ্যতা দেয় নাই। আল্লাহ পাক জাহান্নামের তীব্রতা বোঝার জন্য যোগ্যতা দিয়েছে। পক্ষান্তরে পশু পাখি হিংস্র জানোয়ার আল্লাহ পাক তাদেরকে আল্লাহ যৌন চাহিদার আস্বাদনের যোগ্যতা দিয়েছে, খাবারের স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছে, কিন্তু জাহান্নামের আগুনের ভয়াবহতা, এর তীব্রতা বুঝার মতো যোগ্যতা আল্লাহ পাক তাদেরকে দেন নাই। পক্ষান্তরে আল্লাহ বলেন এক প্রকার ফেরেশতা তাদেরকে একটা দিয়েছি, একটা দেই নাই। সেটা কি? যৌন চাহিদার যোগ্যতা দেয় নাই, খাবারের স্বাদ আস্বাদনের যোগ্যতা দেয় নাই, কিন্তু জাহান্নামের তীব্রতা বোঝার যোগ্যতা দিয়েছি। আল্লাহ বলেন পক্ষান্তরে পশু পাখি হিংস্র জানোয়ার তাদেরকে জাহান্নামের তীব্রতা বোঝার যোগ্যতা দেয় নাই, কিন্তু যৌন চাহিদার এই স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছি, খাবারের স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছি। আল্লাহ বলেন একটা দিয়েছি, একটা দেই নাই ফেরেশতাদেরকে, এই জন্য তাদের মাপ। আল্লাহ বলেন তাম
তাম পৃথিবীর পশু পাখি হিংস্র জানোয়ারকে একটা দিয়েছি, একটা দেই নাই, অটোমেটিক মাপ। পক্ষান্তরে ফেরেশতা এবং পশু পাখি হিংস্র জানোয়ার এদের বিপরীতে আর একটা জাতি আছে, সেটি হলো মানব এবং দানব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ এবং জিনকে আমি যৌন চাহিদা স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছি, খাবারের স্বাদ আস্বাদনের যোগ্যতা দিয়েছি, আবার জাহান্নামের তীব্রতা বুঝার যোগ্যতা দিয়েছি। আল্লাহ বলেন যে ব্যক্তি এই কোরআনের হুকুম মেনে, আল্লাহ পাক বলেন নিজে কোরআনের বিধান মেনে নিজেকে সমস্ত গুনাহ থেকে মুক্ত রাখবে, এবং যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত রাখবে এবং আল্লাহ দেওয়া আদেশগুলো মেনে চলবে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ পাক যেটি আদেশ করেছে সেটি করবে, আর যেটি থেকে নিষেধ করেছে সেটি থেকে বিরত থাকবে। আল্লাহ বলেন এই দুই পদ্ধতি মানুষ এবং জিন যদি অনুসরণ করে, আল্লাহ বলেন সে ব্যক্তি খ্রিস্টানের মতো জন্মগত মানুষ নয়, বৌদ্ধের মতো জন্মগত মানুষ নয়, হিন্দুর মতো জন্মগত মানুষ নয়, আল্লাহ বলেন অগ্নি পূজকদের মতো জন্মগত মানুষ নয়, এ হবে সেই দুনিয়ার মুনাফিক মার্কা মানুষ নয়। আল্লাহ বলেন এ হবে প্রকৃতপক্ষে মুসলমান, প্রকৃতপক্ষে মানুষ। আল্লাহ বলেন এই মানুষটাই হলো ইনসান, এই মানুষটাই হলো আল্লাহর দৃষ্টিতে ইনসান। এই ব্যক্তির জন্যই আল্লাহ কোরআন নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তামাম পৃথিবীর ইনসান তোমরা শুনে রাখো, যদি তোমরা হতে চাও প্রকৃতপক্ষে ইনসান, আল্লাহ বলেন ধরো আল কোরআন, তোমরা পেয়ে যাইবা রহমান। যখন তুমি পেয়ে যাইবা রহমান, আল্লাহ বলেন দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার হয়ে যাবে সমাধান। আল্লাহ বলেন তোমাকেই আল্লাহ বানাবেন জান্নাতের মেহমান। যারা বলেন নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন ও ইনসান, যদি ধরো আল কোরআন তুমি পেয়ে যাবে রহমান, তোমার দুনিয়া আখিরাতের হয়ে যাবে সকল সমস্যার সমাধান। আল্লাহ বলেন তোমাকে বানাবে জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে তারা স্পষ্ট ভাষায় তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, তামাম পৃথিবীতে সমস্ত অজানা জিনিসকে জানার জন্য আল্লাহ 6টা বস্তু দান করেছে। কয়টা বস্তু? আওয়াজ করে বলুন, কয়টা বস্তু দান করেছে? 6টা বস্তু দান করেছে। বিজ্ঞান আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে, লাইট আবিষ্কার হয়েছে, এই প্যান্ডেলের মাইক আবিষ্কার হয়েছে, এরপরে ক্যামেরা আবিষ্কার হয়েছে, মোবাইল আবিষ্কার হয়েছে। এই 6টা বস্তুর মাধ্যমে, এটা মুফাসসিরিন ইকরাম ধর্মীয় বিজ্ঞানীদের মতে বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয় শক্তি। আর দুনিয়াবি সমস্ত যারা দুনিয়াবি জাগতিক শক্তির এবং যারা জাগতিক বিদ্যার অধিকারী, তারা বলে পঞ্চ ইন্দ্রিয় শক্তি। তাহলে 6টা হোক 5টা হোক, ষষ্ঠ ইন্দ্রিয় হোক অথবা পঞ্চ ইন্দ্রিয় শক্তি হোক, যেটাই হোক না কেন, ইন্দ্রিয় শক্তি কয়টা? 6টা। আমি ধরলাম 6টা। 1 নাম্বার দৃষ্টি শক্তি, 2 নাম্বার শ্রবণ শক্তি, 3 নাম্বার ঘ্রাণ শক্তি, 4 নাম্বার স্বাদ শক্তি, 5 নাম্বার ত্বক শক্তি, 6 নাম্বার মেধা শক্তি। এই দৃষ্টি শক্তি থাকে কোথায়? চোখে। শ্রবণ শক্তি থাকে কোথায়? কানে। ঘ্রাণ শক্তি থাকে কোথায়? নাকে। এরপরে স্বাদ শক্তি থাকে কোথায়? জিহ্বায়। এরপরে ত্বক শক্তি থাকে কোথায়? চামড়ায়। এরপরে আমাদের ব্রেন শক্তি থাকে কোথায়? মাথায়। কয়টা শক্তি হলো? দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, স্বাদ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। দেখুন দৃষ্টি শক্তি দ্বারা কি দেখা যায়। দৃষ্টিশক্তির দ্বারা মাসের শুরুতে দেখবেন রমজান মাস, শাবান মাস, রজব মাসের চাঁদ উঠেছে কিনা, এটা দৃষ্টিশক্তি দ্বারা দেখা যায়। যারা বলেন ঠিক কিনা? চামড়া দ্বারা দেখা যায় নাকি চাঁদের গ্রান নেন আপনারা? কুষ্টিয়ার মানুষ কি চাঁদের গ্রান নেন নাকি? যে চাঁদ এত সুন্দর গ্রান, এটা কি এই গ্রান শক্তি দ্বারা নেন আপনারা? স্বাদ শক্তি দ্বারা নেন? শ্রবণ শক্তি দ্বারা নেন? না। তাহলে দৃষ্টি শক্তির দ্বারা মাসের শুরুতে চাঁদ উঠেছে কিনা দেখা যায়। এমনি ভাবে মাইকে আওয়াজ হচ্ছে কিনা, কতটুকু ভালো হচ্ছে, আস্তে হচ্ছে না জোরে হচ্ছে, এটা জানি শ্রবণ শক্তি দ্বারা। জোরে বলেন ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন কথাগুলো, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এরপরে খাবার, এটা স্বাদ হয়েছে কিনা, এটা টক
না ঝাল না মিষ্টি, এটা নির্ণয় করি কি দ্বারা? জিহ্বার শক্তি দ্বারা, স্বাদ শক্তির দ্বারা। আতরটা গ্রান না গন্ধ, এটা নির্ণয় করি কি দ্বারা? নাকের নাসিকা শক্তির দ্বারা। এরপরে শীত না গরম, এটা তীব্র শীত না তীব্র গরম, এটা বোঝার জন্য আল্লাহ ত্বক শক্তি তথা চামড়ার শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কারেন্টের নেগেটিভ না পজিটিভ, এটা নির্ণয় করে আমরা কি দ্বারা? ব্রেন শক্তির দ্বারা। তাহলে ত্বক শক্তি, এরপরে দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, গান শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। আপনাদের কাছে প্রশ্ন, কুষ্টিয়ার মানুষের কাছে প্রশ্ন, কুষ্টিয়ার মানুষ খুব ভালো করে উত্তর দিবেন। আপনাদের কাছে প্রশ্ন, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যখন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সেই মানুষের রূহটা কবরে আছে, ইল্লিয়িন আছে, না সিজ্জিনে আছে, না আমাদের আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, এটা কি দৃষ্টি শক্তি দ্বারা জানা সম্ভব? এবার মুসলমান আওয়াজ করে বলুন, দৃষ্টি শক্তি দ্বারা সম্ভব? সম্ভব নয়। এমনি ভাবে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সেই মানুষের রূহটা কোথায় আছে? কবরে আছে, না সেটা ইল্লিয়িন আছে, না সিজ্জিনে আছে, এটা কি শ্রবণ শক্তি দ্বারা জানা সম্ভব? শ্রবণ শক্তি বলতে পারবে না। এরপরে একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কবরে কি অবস্থায় আছে সেই অবস্থা সম্পর্কে স্বাদ শক্তি বলতে পারবে না। এরপরে কবর অবস্থা সম্পর্কে গান শক্তি বলতে পারবে না, কবর অবস্থা সম্পর্কে ত্বক শক্তি বলতে পারবে না, কবর অবস্থা সম্পর্কে ব্রেন শক্তি বলতে পারবে না। কবর অবস্থা সম্পর্কে যেখানে দৃষ্টি শক্তি ফেল, কবর অবস্থা সম্পর্কে যেখানে শ্রবণ শক্তি ফেল, কবর অবস্থা সম্পর্কে যেখানে গান শক্তি ফেল, কবর অবস্থা সম্পর্কে যেখানে স্বাদ শক্তি ফেল, কবর অবস্থা সম্পর্কে যেখানে ত্বক শক্তি ফেল, কবর অবস্থা সম্পর্কে যেখানে ব্রেন শক্তি ফেল। আল্লাহ বলেন দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, এরপরে স্বাদ শক্তি, গান শক্তি, ত্বক শক্তি, ব্রেন শক্তি। আল্লাহ বলেন 6টা শক্তি যেখানে ফেল, কবর অবস্থা সম্পর্কে আর একটা শক্তির দরকার, সেই শক্তির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবর অবস্থা সম্পর্কে আমাদের আর একটা শক্তি, 7 নাম্বার শক্তির দরকার, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এরপরে কোরআন বোঝার জন্য আর একটা শক্তির দরকার, সেই শক্তির নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী দরকার। আল্লাহ পাক বলেন, বান্দা এই কোরআন এবং হাদিসের মাধ্যমে তুমি জানতে পারবা তুমি মুত্তাকি, পরহেজগার না বেঈমান। এটা নির্ণয় করার জন্য আল্লাহ বলেন তুমি কোরআন পড়াশোনা করো, কোরআন থেকেই তুমি ভালো মন্দ নির্ণয় করতে পারবা। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সুমার ভাইরা, আমার অনেক কথা, অত কথাও তো বলার সময় নাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেন জাহান্নাম এটা বানিয়েছি অধিকাংশ মানব এবং দানবের জন্য। আল্লাহ বলেন কাদের জন্য? আল্লাহ বলেন যাদেরকে আমি দৃষ্টি দিয়েছি, দৃষ্টি দ্বারা যারা দেখে না, অন্তর দিয়েছি, অন্তর যারা অনুধাবন করে না। আল্লাহ বলেন যাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দ্বারা বোঝে না। আল্লাহ বলেন এই ব্যক্তিরা হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার কি? মুফাসসিরিন ইকরাম এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমরা গ্রাম অঞ্চলে গরু মারা যায়, গরু মারা যায় কি যায় না? এ মুসলমান, গরু মারা যায় না? গরু মারা গেলে কি আপনার ঘরে রেখে দেন নাকি চড়ার মধ্যে ফেলে দেন? কোথায় ফেলে দেন? আওয়াজ হলো না, কোথায় ফেলে দেন? আরো জোরে, কোথায় ফেলে দেন? চড়ার মধ্যে ফেলে দেন না? রাগ করছেন নাকি আমার উপরে? রাগটাগ করছেন? ছেড়ে দেব? তাহলে চড়ার মধ্যে ফেলে দেন। চড়ার মধ্যে যখন মরা গরু ফেলে দেন, সাধারণত 3 শ্রেণীর পানি খায়। কয় শ্রেণীর পানি? 3 শ্রেণীর। একটা হলো শকুন, 2 নাম্বার হলো শিয়াল, 3 নাম্বার হলো আপনার কুকুর। এই 3 শ্রেণীর প্রাণী খায়। দেখবেন সকালবেলা শকুন আসে, সন্ধ্যা পর্যন্ত খেয়ে আবার বাড়িতে চলে যায়। এমনি ভাবে শিয়াল সন্ধ্যার সময় আসে, সারা রাত খায়, সকালে উঠে আবার চলে যায়। কিন্তু কুকুর ছোটবেলার থেকে লালন পালন করবেন, নিজের খাদ্য খাওয়াবেন, খাওয়ানোর পরে এই কুকুর দেখবেন বেঈমান, যখন মরা গরুর গন্ধটা পেল মালিক ভুলে যায়, মালিক ভুলে গিয়ে সকালেও খায়, সন্ধ্যায় খায়, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, খেতেই থাকে। কুকুরের একটা স্বভাব কি জানেন? কুকুর নিজেও খায়
আবার অন্যকে খেতে দেয় না, কেউ 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 করে। জোরে বলুন ঠিক কিনা? গোটা পৃথিবীতে এমন কিছু স্বৈরাচার আছে যারা সম্পত্তি নিজেরা লুণ্ঠন করে খায়, মানুষের সম্পত্তি, এতিম মিসকিন অসহায় দরিদ্রদের সম্পত্তি নিজেরা লুণ্ঠন করে খায়, গরিব দুঃখী অসহায়দেরকে খেতে দেয় না। এমন স্বৈরাচার পৃথিবীতে আছে কি নাই? আছে। আল্লাহ বলেন এই মানুষগুলো হলো উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হলো কুকুরের মতো। আল্লাহ বলেন না না না, সামনে অগ্রসর হয়ে বলেন বালহুম আদল। আল্লাহ বলেন এর চাইতে নিকৃষ্ট। এর চাইতে কেন নিকৃষ্ট? আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, তারা এর চাইতে নিকৃষ্ট কেন? তারা এটা কি ধারণা করে না যে কুকুর, তার তো কোনো হিসাব হবে না? ও মুসলমান, ও মানুষ, তোমরা তো গাফেল, তোমাদের তো হিসাব হবে। আল্লাহ বলেন সেই হিসাবের কাঠগড়ায় যখন দাঁড়াইবা, তখন বান্দার একটা গুনার জন্য 60টা সাক্ষী দাঁড়িয়ে দেবে। কয়টা সাক্ষী? এ মুসলমান আওয়াজ করে বলুন, কয়টা সাক্ষী? আরো জোরে, কয়টা সাক্ষী? 8টা সাক্ষী দাঁড়া যাবে। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী দাঁড়াবেন। এই সাক্ষীর কথা বলেই আজকে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুসলমান ভাইরা, আমার কথাগুলি খুব মনোযোগ দিয়ে বুঝবেন। ও মুসলমান, বলতেছিলাম তাম পৃথিবীর সমস্ত মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই সময় মানুষের আল্লাহ পাক হিসাবের জন্য বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগৎ পাড়ি দিবে, মুসলমান ইকো একটু কমায় দাও, ইকোর কারণে কষ্ট হচ্ছে আমার আলোচনা করা। মুসলমান বন্ধুগণ আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ও মুসলমান আমার বন্ধুগণ, দেখবেন তাম পৃথিবীর মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, অন্ধকার কবরে যখন শুয়ে পড়েন, কবর জগৎ যখন তার শুরু হয়ে যায়, এই বান্দা কবরে গিয়েও একটা প্রশ্নের সম্মুখীন হয়, আযাবের সম্মুখীন হয়। আমি তো কবরের কথা আলোচনা করব না, এখন আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। তাম পৃথিবীর মানুষ খুব ভালো করে বুঝবেন, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আমি মাহশার অর্থাৎ হাসরের মাঠের কথা আমি আলোচনা করতে চাই। হবে খুব মনোযোগ দিয়ে বুঝবেন বন্ধুগণ আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখবেন হাসরের মাঠটা কেমন হবে। ধরেন এই পারে হলো একটা রাস্তা বা একটা মাঠ, ওই পারে আর একটা মাঠ, মাঝখানে ধরেন বড় একটা নদী বা সমুদ্র, মাঝখানে বড় একটা খাল বা বিল। মুসলমান, এর উপর দিয়ে যে রাস্তাটা গিয়েছে, সেই রাস্তাটার নাম হলো পুলসিরাতের রাস্তা। আমরা বাংলায় বলি পুলসিরাত তথা পুল অর্থাৎ ব্রিজের সাথে মিলায়া বলি, কিন্তু এটার প্রকৃতপক্ষে নাম হলো সিরাত অর্থাৎ রাস্তা। ও মুসলমান, সেই রাস্তাটা কেমন খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এদিক সেদিক তাকাবেন না। দেখবেন হাসরের মাঠটা হবে এমন, এই পারে হাসরের মাঠ থাকবে, ওই পারে হলো জান্নাত, মাঝখানে আল্লাহ নদীর মতো যেটা রাখবে সেটা হলো আগুন তথা জাহান্নাম। এর উপর দিয়ে যে রাস্তাটা যাবে সেটাই হলো পুলসিরাতের রাস্তা। মুসলমান বন্ধুগণ আমার, এই পারে হিসাব হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। শুধু কি তাই মুসলমান, তাই নয়, দেখবেন এই পারে আল্লাহ পাক হিসাব নেবেন। প্রথমে কাঠগড়ায় দাঁড় করবে, মিজানের পাল্লায় আল্লাহ বান্দার আমলনামা ভারী করবেন। মুসলমান বন্ধুগণ আমার, যে ব্যক্তি একটা কবিরা গুনাহ করবে, এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করবে, যে বান্দা একজন মানুষের হক নষ্ট করবে, ধরেন কথায় আমি আপনাদের সামনে বলি, এক ওয়াক্ত নামাজ একজন পরিত্যাগ করেছে, কবিরা গুনাহ করেছে, মুসলমান এই ব্যক্তির হিসাবটা কেমন হবে? সেই হিসাব যখন আল্লাহ পাক নেওয়া শুরু করবে, ওই মুহূর্তে আল্লাহ পাক যখন বান্দাকে কাঠগড়ায় দাঁড় করবে, কাঠগড়ায় দাঁড় করার পর বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ পাক বলবে, বান্দা এই নাফরমানিটা কেন করলি? বান্দা যখন নাফরমানির কথা আল্লাহর সামনে শুনবে, মুসলমান আল্লাহর সামনে নাফরমানির কথা শোনার পর এই বান্দা বলবে, আল্লাহ আমি এই অপরাধ করি নাই গো আল্লাহ,
বান্দা যখন এমনটি বলবে, আল্লাহ পাক প্রথম নাম্বার আমি বলেছিলাম কয়টা সাক্ষী, আওয়াজ করে বলুন কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। মুসলমান, প্রথম নাম্বার এই ব্যক্তির বিরুদ্ধে 1 নাম্বার সাক্ষ্য দাঁড়িয়ে যাবে, সেটি হলো আল্লাহ পাক যেই জমিনে বান্দা অপরাধ করেছে সেই জমিন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সূরা জিলজালে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন জমিনকে বলা হবে, জমিন তোর উপর দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়ে অপরাধ করেছে ওই জায়গার অংশটুকু দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আল্লাহর সামনে বলবে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দা, তোমার এই নাফরমান বান্দা অপরাধ করেছে গো আল্লাহ, তোমার বান্দা আমার উপর অমুক দিন অমুক টাইমে অমুক সময় দাঁড়িয়ে অপরাধ করেছে। তখন জমিন তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, সাক্ষী দিবে। মুসলমান, এই বান্দাকে যখন বলা হবে বান্দা অপরাধ করেছে, সাক্ষী তো আছে, বান্দা অস্বীকার করবে, খুব ভালো করে বুঝবেন, কেউ উঠবেন না বসবেন না। দেখুন এরপরে বান্দা যখন অস্বীকার করবে, আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, যখন বান্দাকে বলা হবে এই জমিন সাক্ষ্য দিল, বান্দা অস্বীকার করবে, আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার জবানকে স্তব্ধ করে দেওয়া হবে, বান্দার জবানকে বন্ধ করে দেওয়া হবে। জিহ্বাটা কেমন যেন এইভাবে লেগে যাবে, জিহ্বা আর সামনে অগ্রসর হবে না, কথা বলার চেষ্টা করবে, বান্দার মুখ এবং বান্দার জিহ্বা লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, এই বান্দা যখন মুখ নাড়াতে চাইবে মুখ নড়বে না, নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার জবানকে আল্লাহ স্তব্ধ করে দিবে, জবান আর নড়াচড়া করার কোনো সুযোগ পাবে না। আল্লাহ বলেন প্রথমে 1 নাম্বার সাক্ষী দিল জমিন, 2 নাম্বার সাক্ষী আল্লাহ বলেন তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেন তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার 2 হাত সাক্ষ্য দিবে, 2 হাত এভাবে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা এই করেছে সেই করেছে, তোমার দেওয়া এত সুন্দর নিয়ামত হাত, সেই হাত দ্বারা অমুকের অপরাধ করেছে, হাত দ্বারা বান্দা মিথ্যা মামলা রেখেছে, হাত দ্বারা বান্দা অমুককে ঘুষি মেরেছে, হাত দ্বারা মানুষকে জুলুম করেছে, কলম চালিয়ে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে হয়রানি করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে গো আল্লাহ, তোমার বান্দাই হাত দ্বারা অপরাধ করেছে গো আল্লাহ, তোমার বান্দা এই নিয়ামত দ্বারা অস্বীকার যখন বান্দা এইভাবে যখন দাঁড়াবে, হাত তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, হাত 2 হাত বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে, অমুক জায়গা কি করেছে সেটি বলে দিবে, তমুক জায়গা কি করেছে সেটি বলে দিবে। বান্দা 2 নাম্বার সাক্ষী যখন দাঁড়িয়ে যাবে, 1 নাম্বার জমিন, 2 নাম্বার বান্দার হাত, 3 নাম্বার হলো আল্লাহ পাক বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মুসলমান খুব ভালো করে বুঝবেন, বান্দা এই পা তখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, পায়ের জবান আল্লাহ খুলে দেবে, পায়ের জবান আল্লাহ খুলে দেওয়ার পর তখন এই পা দ্বারা বান্দা কোথায় রাত্রে অপরাধ করেছে, কোথায় ভালো কাজ করেছে, কোথায় খারাপ কাজ করেছে, বান্দার পা তখন খুলে খুলে সব কিছুই বর্ণনা করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সকলে বলুন আমিন। ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, ধৈর্য হারা হবেন না। আমি আমার আলোচনার প্রায় ইতি টানছি, বেশি কাল বিলম্ব করব না। আমি প্রথমে বলেছিলাম 8টা সাক্ষী বান্দার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। 1 নাম্বার জমিন, 2 নাম্বার 2 হাত, 3 নাম্বার 2 পা, 4 নাম্বার কি? 4 নাম্বার আল্লাহ পাক সূরা ফুসসিলাতের ভিতরে বলেন হাত্তা
ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, তিনটা সাক্ষী তো পেয়ে গেলাম, 4 নাম্বার সাক্ষী কি? ও মুসলমান যুবক যুবতীরা খুব ভালো করে বুঝবেন। দেখুন অনেক যুবক ভাইরা আছে কানের ভিতরে হেডফোন লাগায়, ব্লুটুথ হেডফোন লাগায়, হেডফোন লাগিয়ে বান্দা মনে করে তামাম পৃথিবীর কেউ শুনছে না। না না না, তামাম পৃথিবীর কারো শোনা দরকার নাই। ও মুসলমান, তামাম পৃথিবীর কারো শোনা দরকার নাই। যুবক যুবতী ভাইরা বোনরা রে আমার, তামাম পৃথিবীর কোন ফেরেশতার শোনার দরকার নাই, তামাম পৃথিবীর কোন মানুষের শোনার দরকার নাই। যুবক যুবতী ভাই বোনরা খুব ভালো করে বুঝবেন, এই কান আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। কানকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হবে, কানকে বলা হবে ও কান, তোর দ্বারা এই যুবককে অপরাধ করেছে, এই যুবতীকে অপরাধ করেছে। ও কান, যৌবন বয়সে এই বৃদ্ধ লোকটা কান দ্বারা কত অপকর্ম করেছে, পরকিয়া করেছে, কান দ্বারা কত নাফরমানি করেছে। ও বন্ধু, তখন কিয়ামতের ময়দানে কানের জবান আল্লাহ খুলে দিবে, কান বলে দিবে আল্লাহ তোমার ওই বান্দা আমার দ্বারা ওই গান শ্রবণ করেছে, ইন্ডিয়ান গান, বাংলাদেশি গান, যত অপকর্ম, যত অবৈধ কথাবার্তা বান্দা পরনারীর সাথে এই কান দ্বারা শ্রবণ করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই কান যখন বান্দার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ওই কান তখন বান্দাকে বলবে ও আল্লাহ তোমার এই বান্দা তোমার এই নিয়ামত দ্বারাই অপরাধ করেছে, সেই অপরাধ করেছে, গীবত শুনেছে, গান শুনেছে, ছায়াছবির ইত্যাদি ডায়লগ শুনেছে, তখন এই কান তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। মুসলমান বলছিলাম 8টা সাক্ষী, 1 নাম্বার জমিন, 2 নাম্বার 2 হাত, 3 নাম্বার 2 পা, 4 নাম্বার উভয় কান, 5 নাম্বার কি? 5 নাম্বার আল্লাহ পাক বলেন বান্দার উভয় চোখ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। বান্দা, যুবক যুবতী ভাই বোনরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। দরজা জানালা ভেন্টিলেটর বন্ধ করে দিয়ে শীতের রাত্রে কম্বলটা মুড়ি দিয়ে বান্দা ওই ভারত ইন্ডিয়ান ছায়াছবি দেখে, নাটক দেখে, খারাপ এবং অশ্লীল সমস্ত ছায়াছবি, পরনিন্দা, উলঙ্গ বেহায়াপনা দেখে। আল্লাহ পাক বলেন তামাম পৃথিবীর মানুষ ও যুবক যুবতীরা খুব ভালো করে বোঝো, খুব ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করো। যুবক যুবতীরা মনে করে তামাম পৃথিবীর কোন ফেরেশতা দেখছে না। মনে রাখবা, ফেরেশতার শোনার দরকার নাই। ও যুবক, তোমার এই চোখ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যখন তোমার চোখ তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, তখন তোমার আর কোনো কিছুই করার থাকবে না। চোখ বলে দিবে আল্লাহ অমুক দিন অত রাত্রে গোপনে তোমার এই চোখ দ্বারা পরনারী দেখেছে, পরনারী দেখেছে, খারাপ ছায়াছবি দেখেছে, উলঙ্গপনা দেখেছে, তখন সব কিছুই বর্ণনা করে দিবে। ও বন্ধু, ওই সময় চোখ এই দেওয়া নিয়ামত আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই জন্য বন্ধু, চোখের হেফাজত করাটা খুবই জরুরি। পরনারীকে দেখবা না। ও যুবতী নারী, তুমি পরপুরুষকে চোখ দ্বারা কখনো দেখবা না। তুমি যদি এই চোখ দ্বারা দেখো, ফেরেশতার হিসাব বা মামলার জন্য ফেরেশতার দাঁড়ানো দরকার নাই, তোমার চোখ তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বন্ধুরা আমার, বলতেছিলাম 8টা সাক্ষী, 1 নাম্বার জমিন, 2 নাম্বার 2 হাত, 3 নাম্বার 2 পা, এরপরে 4 নাম্বার হলো 2 কান, 5 নাম্বার 2 চোখ বান্দার বিরুদ্ধে যখন দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ বলেন 2 কান 2 পা, 2 কান 2 চোখ। আল্লাহ বলেন ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। 5টা হয়ে গেল। এখন মুসলমান 6 নাম্বার সাক্ষী,
ছয় নাম্বার সাক্ষীকে আল্লাহ 6 নাম্বার সাক্ষীর জন্য দাঁড় করাবে এই আমার দেওয়া চামড়া কত কষ্ট করে লোশন মাখি, সাবান দিয়ে কত পরিষ্কার করি, মুখের চামড়াকে কত পরিষ্কার রাখি, ফেস ওয়াশ ইত্যাদি ব্যবহার করি। ও যুবক যুবতী বন্ধুরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই দেওয়া নিয়ামত, এই চামড়া ফর্সা বানিয়েছে আল্লাহ, কালো বানিয়েছেন আল্লাহ, কিন্তু এটা হালাল ভাবে ব্যবহার করতে হবে, কারণ কোরআন আল্লাহ নাজিল করেছে আমাদেরকে সঠিক পথে চলার জন্য। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, বিরক্ত বোধ করবেন না। 6 নাম্বার সাক্ষ্য দাঁড়িয়ে যাবে বান্দার চামড়া। যখন চামড়া তার বিরুদ্ধে মামলা করবেন, তখন এই চামড়াকে গোটা অপরাধীরা বলবে, আল্লাহ ফুসসিলাতের ভিতরে বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়ার ব্যাপারে ওই জাহান্নামী অপরাধীরা বলবে, ও চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করলি, কেন আমাদের বিরুদ্ধে তুই দাঁড়ায় গেলি, তোকে কত কষ্ট করে সাবান দিয়ে গোসল করে কত কষ্ট করে তোকে আমরা যত্ন নিয়েছি, ও চামড়া, এখন কেন তুই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলি? মুসলমান, খুব ভালো করে বুঝবেন, তখন বান্দা চামড়াকে প্রশ্ন করবে, চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন চামড়া বলবে, ওই নাফরমান, তোর কি চিন্তা নাই, যে আল্লাহ তোর জিহ্বা দিয়ে কথা বলার যোগ্যতা দিয়েছে, সেই আল্লাহ আমি চামড়ার জবান খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, বান্দার বিরুদ্ধে 6টা সাক্ষ্য হয়ে গেল। এইবার ওই কাঠগড়ায় দাঁড়িয়ে বান্দাকে যখন গুনাহের কথা জিজ্ঞাসা করা হবে, তখন বান্দা অস্বীকার করার মতো এইরকম একটা ভাব নেবে, যেহেতু তার জবান বন্ধ। এখন বান্দা যখন অস্বীকার করবে, অস্বীকার করার পর 7 নাম্বার সাক্ষ্য বান্দার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা, রাত্রের বেলা কোথায় যাও, গোপনে তুমি কোথায় যাও, কোথায় চলাফেরা করো বান্দা, তাম পৃথিবীর মানুষের দেখার দরকার নাই। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, তোমার 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা নিয়োজিত করে রাখা হয়েছে। একটা ফেরেশতার কাজ হলো ভালো কাজ লেখা, আর একটা ফেরেশতার কাজ হলো বান্দার নাফরমানগুলো সব অপকর্ম লিপিবদ্ধ করে রাখা। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে কিরামান কাতিবিন ফেরেশতা তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। 7 নাম্বার সাক্ষ্য হয়ে গেল। 8 নাম্বার সাক্ষ্য কি? ও মুসলমান, 8 নাম্বার সাক্ষী কি, সেই ব্যাপারে আল্লাহ পাক সূরা কাহফের ভিতরে বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান, কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা যখন তার সম্মুখে রাখা হবে, সূরা কাহফে আল্লাহ বলেন 8 নাম্বার সাক্ষ্য কি? বান্দার আমলনামা যখন তার সামনে রাখা হবে, তখন বান্দা বলবে, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব, এ কেমন আমলনামা, কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দার বিরুদ্ধে 8 নাম্বার সাক্ষী যখন দাঁড়িয়ে যাবে, বান্দা বলবে, আল্লাহ গো, এ কেমন আমলনামা, ছোট্ট অপরাধ করেছি এটা উঠানো হয়েছে গো আল্লাহ, বড় অপরাধ করেছি এটি উঠানো হয়েছে গো আল্লাহ। ও
ও আল্লাহ কোনোই গুণ তো আমার বাকি নাই। ও গো আল্লাহ সব তো আমার বিরুদ্ধে দাঁড়ায় গেল। বান্দাকে বলা হবে বান্দা 8টা সাক্ষ্য তোর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, এইবার তুই তোর আমলনামা পড়। বান্দাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও নাফরমান, অপরাধী, স্বৈরাচার, অত্যাচারী, জুলুমবাজ, বেদিন এবং নাফরমান, বেনামাজি, গুনাহগার, সুদখোর, মদখোর এবং ধর্ষণকারী এবং মিথ্যা মামলাকারী, তুই আজকে তোর আমলনামা পড়। আমলনামা পড়া তুই তোর সাক্ষ্য, জাহান্নামের জন্য তুই যথেষ্ট হয়ে যা। বান্দা আমলনামা পড়বে, পড়ার পর আল্লাহ পাক বলবেন ও আমার ফেরেশতারা এই নাফরমানকে ধর, ফাগুদুগুম ইলা সিরাতিল জাহিম, এই নাফরমানকে ধরে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ কর। ও মুসলমান, ওই সময় বান্দাকে 70 গজ শিকল লাগাইয়া টেনে হেসড়ে টেনে নিয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম বলেন কিভাবে টেনে হেসড়ে নিয়ে যাবে? মুখের ভিতর দিয়ে বান্দাকে শিকল ঢোকানো হবে, বান্দার পিছনের রাস্তা দিয়ে শিকল বের করা হবে। ও মুসলমান, যদি একটা কবিরা গুনাহ আমার জীবনে থেকে থাকে বান্দা, মাপ পাওয়ার কোনো সুযোগ থাকবে না। ও মুসলমান, এখনই তওবার সময়। যদি আজরাইল আমাদের সামনে চলে আসে, বান্দা 1000 বার কোটি বার আল্লাহর কাছে যদি হাত তুলে মাফ চায়, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন বান্দা দুনিয়ায় থাকতে কি করেছিস? দুনিয়ায় থাকতে কি তোর মনে ছিল না? ওই ঢাকা থেকে কাউসার আহমদ সিরাজি এসে বুঝিয়েছে, তোদের কি মনে নাই? ও মুসলমান, ওই সময় আমরা 1000 ওজর পেশ করব, কোনোই লাভ হবে না। আমাদের জবান দিয়ে শিকল ঢুকানো হবে, পিছনের রাস্তা দিয়ে বের করে টেনে হেসড়ে নেওয়া হবে। ওই সময় জাহান্নামের আগুন এমন ভাবে প্রজ্বলিত করা হবে, বান্দা ওই সময় সহ্য করতে পারবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ একবার দুনিয়ায় পাঠাও, একবার পাঠাও, একবার পাঠাও। আল্লাহ বলবে নাফরমান, তোর আর সুযোগ নাই, বহুত তোকে আমি ছাড় দিয়েছি, আর সুযোগ নাই। ও মুসলমান, এই জন্য তওবা আমাদেরকে জীবিত থাকতেই করতে হবে। আজরাইল সামনে আসলে আর তওবা কবুল হবে না। এই জন্য মুসলমান, তওবা করতে রাজি আছেন নাকি? রাজি আছেন তওবা করতে? ও মুসলমান, আল্লাহর কাছে আমরা তওবা করব। তওবা করে আল্লাহর কাছ থেকে তামাম জীবনের গুনাহ মাফ করিয়ে নেব। আজরাইল কখন চলে আসে কেউ বলতে পারে না। কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত মধ্যবয়সী মানুষই হঠাৎ করে দেখবেন স্ট্রোক করে মারা যায়, কত মানুষ নদীতে ডুবে মারা যায়, কত মানুষ আগুনে পড়ে মারা যায়। ও মুসলমান, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতকে আমাদের কাজে লাগাতে হবে। ও মুসলমান, যদি আমরা এই নিয়ামতকে কাজে না লাগাই, আজরাইল যেদিন আসবে ওই দিন 100 বার কেন কোটি বারও যদি তওবা করি, তামাম পৃথিবীর সবকিছু যদি মৃত্যুর সময় দান করে দেই, তওবা কবুল হবে না। মৃত্যুবরণ করে ফেললে আজরাইল আসলে আপনার মৃত্যু হয়ে গেলে সম্পদের ভাগ পেয়ে যায় সন্তান সন্ততি। এই জন্য মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, বান্দা তওবা করবে 2 ভাবে। কয় ভাবে? আওয়াজ করবো না, কয় ভাবে? বান্দা 2 ভাবে তওবা করবে। 1 নাম্বার, বান্দা তওবা করবে আল্লাহর কাছে একবারে কাকুতি মিনতি হয়ে সব গুনার জন্য মাপ চাইবে। দ্বিতীয় নাম্বার তওবার পদ্ধতি কি? দ্বিতীয় নাম্বার তওবার পদ্ধতি হলো, বান্দা গুনার কথা মনে হবে, কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করে
বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তওবা করছি জবান দিয়ে মন দিয়ে, তোমার ঘরে অথবা তোমার নবীর ঘরে অথবা দ্বীনি ইসলামিক কাজে আমি কিছু টাকা দান করলাম, আল্লাহ এর ওসিলা করে আমাকে মাফ করে দাও। বান্দা দুই পদ্ধতিতে যদি আল্লাহর কাছে তওবা করে, ভবিষ্যৎ গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে, এই নিয়ত করে, আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত গুনাহগুলি বান্দাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, গুনার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট করে, গুনার কারণে অপরাধের কারণে দুনিয়া আযাব হয়, গুনার কারণে মানুষের অত্যাচার হয়, জুলুম হয়। কোন ব্যক্তি যদি বেগুনাহ মাসুম হয়, এরপরেও যদি কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আল্লাহ পাক ডাইরেক্ট তাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।